ইবাদত, যে ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সেই নামাজের হিসাব দেওয়া হবে। এমনকি বলা হয়েছে, যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারে তাহলে তার বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে সে ধরা খায় তাহলে তার সকল হিসাবও তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য একজন মুমিনের জন্য তার সত্য নামাজ পড়া কি বাধ্যতামূলক এবং জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সে নামাজ পড়বে। কি করবে বলেন? নামাজ পড়বে। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর বান্দা কি করবে? নামাজ পড়বে, আর কাফের কি করবে না? নামাজ পড়বে না। চিন্তা করেন কত বড় ধমকের সুরে, ধমকের ভাষায় এই হাদিস বর্ণনা করেছে যে আল্লাহর বান্দা যে সে কি করবে? নামাজ পড়বে, আর যে কাফের সে কি করবে না? নামাজ পড়বে না। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। এখন যে ভাইয়ারা বলে হুজুর নামাজ পড়ে না দিকে কি হয়েছে, ঈমান ঠিক আছে, বলেন এমন ভাই আছে না নাই? এমন লোক আছে না নাই? বলে নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু ঈমানটা কি আছে? ঠিক আছে। নামাজ না পড়লেও তার ঈমান আছে। রাসূলের হাদিস অনুযায়ী যে নামাজ না পড়ে তার তো ঈমানই নাই, তাহলে ঈমান আবার ঠিকঠাক করতে কি? এজন্য এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ।